সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বরাবরের মতো আজকে একটু জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে একটি সার্কুলার তারা পাবলিশ করেছেন। তো এটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সরকারি ওয়েবসাইট দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এই ওয়েবসাইটে একটি সার্কুলার তারা পাবলিশ করেছেন। নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে তৃতীয় শ্রেণীর শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্ত নিয়োগ বিজ্ঞপ্তি। এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটি ডিসেম্বরের 27 তারিখে তারা পাবলিশ করেছেন। তো চলুন এই সার্কুলারটি দেখে আসি। তো শুরু করার আগে যে কথাই বরাবরের মতো বলতে চাই, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আর পরবর্তী সার্কুলারের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে বলছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন নিয়োগে বলা হয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নং হচ্ছে এত তারিখ 13/12/2022 সালের ডিসেম্বর মাসের 13 তারিখ মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তৃতীয় শ্রেণীর শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ও বেতন স্কেল। প্রথমে যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং পদের সংখ্যা হচ্ছে 140টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ডে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের নিম্নলিখিত দক্ষতা থাকতে হবে, সেটি হচ্ছে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের টাইপের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কোটাপূর্ণ থাকায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। কোটাপূর্ণ থাকায় যেমন ফরিদপুর, টাঙ্গাইল, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা এই সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 140 জনের একটি সার্কুলার অফিস সহকারী কাম কম্পিউটার পদে। এবারে চলুন নিয়মাবলীগুলো দেখাচ্ছি। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তা হলো 15/12/20 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং পুত্র অথবা কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অনুন্নত দ্বিতীয় 2 বছর স্থায়ী ও অস্থায়ীভাবে চাকরিরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবে। তারপরে আবেদন করার নিয়ম দেখি। আবেদন করার সময় হচ্ছে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হবে ডিসেম্বর মাসের 30 তারিখ, অর্থাৎ আজ সকাল 10টা থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 2021 সালের জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। আপনারা কীভাবে ফিটি জমা দেবেন এখানে দেওয়া আছে। আপনার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সার্কুলার ডাউনলোড করে নিয়ে রাখতে পারেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী যে সকল বিষয়ে ফলো করতে হবে সেটি হচ্ছে একটি ছবি আপলোড করতে হবে, যার ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর থাকবে 300x80 পিক্সেলে এবং ছবির সাইজ অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে এবং একটি স্বাক্ষর দিতে হবে যেটি অবশ্যই 60 কেবির মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবে। এরপর 7 নম্বরে রয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি। http://ddmr.teletalk.com.bd অথবা www.ddm.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা SMS করা এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়। ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি
নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আর পরবর্তী ভিডিও সার্কুলার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।